ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল জিটিভি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান আল করিম উপলক্ষে প্রতিদিনের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার সাথে পরিচিত হই। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি এজাজুল ইসলাম, পেশ ইমাম শেখ দিলু ব্যাপারী, ওয়াকফ এস্টেট, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। এই সময়টা যে বিষয়টা আমাদের মাথায় চলে আসে, সাদাকাতুল ফিতরের বিষয়টি চলে আসে, যে যারা গরিব অসহায় রয়েছে, যারা কিনা জাকাত প্রাপ্ত, যারা জাকাত পাবে এবং পাশাপাশি সাদাকাতুল ফিতরও যারা পাবে, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের অত্যন্ত প্রয়োজন। তো এই জন্য আপনাকে জানতে চাইবো যে সাদাকাতুল ফিতরের হুকুম এবং ফজিলত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুল ফিতরটা হচ্ছে তুহরাতান লিস-সাইম আনিল লাগযি ওয়ার রাফাথি ওয়া তু'মাতান লিল মাসাকিন। সাদকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য। একটি হচ্ছে সাদকাতুল ফিতরটা কেন, এক নাম্বার তুহরাতান লিস-সাইম আনিল লাগযি ওয়ার রাফাথ, যে আমরা এই যে সারা মাস ধরে আমরা রোজা রাখলাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এর মধ্যে কারো কোনো ত্রুটি বিচ্যুতি, কারো কোনো কমতি যদি থেকে থাকে, যদি কোনো ভুল থেকে থাকে, এই ভুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতরের মাধ্যমে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ। এবং ওয়াতু'মাতান লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য, যারা দরিদ্র আছে তাদের জন্য মেহমানদারি স্বরূপ। এটা আমরা যে শুধুমাত্র নফল এটা নয়। আপনি হুকুম সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই সাদকাতুল ফিতরটা হচ্ছে আমাদের উপর ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? যে প্রতিটা, যাদের উপর জাকাত ওয়াজিব, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ বা তার মূল্য পরিমাণ, সম্পদের মালিক 52 তোলা রূপা তার পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর এই সাদকাতুল ফিতর ওয়াজিব। সাদকাতুল ফিতর এবং জাকাতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে জাকাতের ক্ষেত্রে মালে নামি হতে হয়, হাউলানে হাউল হতে হয়, 1 বছর অতিবাহিত হতে হয়, তারপরে ব্যবসায়ী পণ্য হতে হয়, বর্ধনশীল হতে হয়। কিন্তু সাদকাতুল ফিতরের মধ্যে এরকম না। আপনি যদি সুবে সাদেকের আগেও, সুবে সাদেকের সময়ও যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। সাদকাতুল ফিতরটা আমরা আদায় করব কখন? এই সাদকাতুল ফিতরটা আমাদের আদায় করতে হবে ঈদের নামাজে, ঈদগাহে যাওয়ার আগেই আদায় করে দিতে হবে। দেখা যায় অনেকে ঈদের নামাজের পরে এটা দেয়। তখন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ঈদের নামাজের পরে সাদকাতুল ফিতরটা দিবে, এটা অন্যান্য সাধারণ দানের মতো হয়ে যাবে, এটা সাদকাতুল ফিতর হবে না। তু'মাতান লিল মাসাকিন, এটা এ কারণে বলেছে যে আপনার ঈদের দিন, এই সময় ঈদের নামাজের আগে পরে সবাই একটু মিষ্টান্ন খায়, সবার ঘরে একটু রান্নাবান্না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যেন ধনী গরিব নির্বিশেষে সকলেই আনন্দ ঘন মুহূর্ত অতিবাহিত করতে পারে। এখন আপনি গিয়ে যদি সেই ঈদ শেষ হওয়ার পরে যদি সাদকাতুল ফিতর দেন, তো গরিব মানুষ তখন টাকা দিয়ে কি করবে? আনন্দ তো সবাই করে ফেলছে ঈদের নামাজে। এজন্য আমাদের উচিত হচ্ছে এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য নামাজের আগে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। সম্মানিত মোহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। এবার আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সময় হয়েছে এবার ছোট্ট একটা ব্রেক নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জিটিভির মাহে রমাদানের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সম্মানিত মোহতারাম, আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতরের হুকুম এবং ফজিলত সম্পর্কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে তিনি চান যাতে করে এমন কোনো মানুষ না থাকুক যাতে করে ঈদের আনন্দে শামিল না হবে। এই যে চমৎকার এই বিধানটা দিলেন, এ ব্যাপারে যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তার বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা থেকে তার বান্দাকে কেউ পরিমাণ ভালোবাসেন না। তো আল্লাহ তাআলার ভালোবাসাটাকে 100 ভাগের মধ্যে আমাদের প্রাণী জগতে 1 ভাগ দিয়েছেন, আর 99টা ভাগ তার কাছে রেখে দিয়েছেন। তো তাহলে কি পরিমাণ ভালোবাসা তিনি আমাদেরকে বাসেন।
তো সে ভালোবাসা থেকে আল্লাহ তাআলা চান যে তার কোনো বান্দা যেন অনাহারে না থাকুক। সদকাতুল ফিতর আমরা আদায় করব কিভাবে? সদকাতুল ফিতরটা আমরা 5টি খাদ্যের মাধ্যমে দিতে পারি, যেমন গম, যব, খেজুর, কিশমিশ, পনির। তো এই পণ্যগুলো এই মাধ্যমে আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে সাদাকাতুল ফিতরের সর্বোচ্চ পরিমাণ এবং সর্বনিম্ন পরিমাণ রয়েছে। এখন যদি সবাই মনে করেন যে আমি নিম্নটাই প্রদান করব, যারা কিনা অনেক অর্থবিত্তের মালিক, তারাও যদি সর্বনিম্নটাই প্রদান করেন, তাদের ব্যাপারে কি বলবেন? সদকাতুল ফিতর সর্বনিম্নটা দিলেও আদায় হয়ে যাবে, সর্বোচ্চটা দিলেও আদায় হয়ে যাবে। তাদের শান এবং মানের সাথে যায় কিনা? হ্যাঁ, এখন তারা যদি সদকাতুল ফিতর যদি তারা বেশিটা দিয়ে দেয়, তাহলে এতে করে গরিবদের জন্য অত্যন্ত ভালো হবে এবং সওয়াবও তারা বেশি সওয়াবও পাবেন। বেশি হবে। আর যদি কম দিয়ে দেয় তাহলে তার আদায় হয়ে যাবে, কিন্তু গরিবদের জন্য একটু কম হয়ে যাবে আর কি। সদকাতুল ফিতর আমরা বেশিরভাগই চেষ্টা করব টাকার মাধ্যমে দিয়ে দেওয়া। তো দেখা যায় আমার একটু ভালো উদ্যোগের কারণে তাদের চাহিদা পূরণ হচ্ছে, তাদের দোয়া পাচ্ছি। এই শেষ মুহূর্তে এসে তাদের দোয়াটা যদি আল্লাহ কবুল করে, হতে পারে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো ক্ষমা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। মুহতারাম, চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে সামর্থ্য অনুযায়ী প্রত্যেককেই তাদের এই সাদাকাতুল ফিতরটা প্রদান করা উচিত। তাহলে যেমন তারা অনেক বেশি সওয়াবের অধিকারী হবে, ঠিক একইভাবে যারা মানুষ রয়েছেন তারাও অনেক বেশি উপকৃত হবে যাদেরকে দেওয়া হবে সাদাকাতুল ফিতরটা। সুপ্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন মাহে রমাদানের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদের স্বার্থটা আমরা দেখবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এবং বন্দিগির মাধ্যমে মাহে রমাদানের বাকি দিনগুলো আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আজকের মতো শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।